হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। আচ্ছা, টিনাকে নিয়ে আজকে কিছু বলবো অবভিয়াসলি। তার সঙ্গে গতকালকের লাইভে কিছু কথা জানতে পারলাম, তো যেটা শুনলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, এবং তার সঙ্গে অবভিয়াসলি আমার কিছু মতামত তোমাদের জন্য থাকবে। তো ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো এবং সঙ্গে থেকো। ইতিমধ্যে তোমরা দেখেছো টিনা ফ্ল্যাটে থাকতে শুরু করে দিয়েছে এবং একা থাকছে। একদিনের ভিডিও আমাদের সামনে এসছে, মা একদিন ছিলেন, তো তারপর বাবা এসে মার সাথে চলে এসছে। মানে বাবা গেছিলেন, সারাদিন ছিলেন, তারপর মা আর বাবা ফিরে এসছে, টিনা ফ্ল্যাটে একাই রয়েছে। তো এটা নিয়ে সবার সঙ্গে আমিও তখন বলেছিলাম যে টিনা কি আর ফ্ল্যাটে একা থাকতে পারবে? এখন যা অবস্থা চলছে সেখানে ওকে কারোর সঙ্গেই থাকতে হবে। মানে এটা জাস্ট ধারণা করেছিলাম, কারণ ও এর আগের বারও তো থাকতে পারেনি, সে যে কারণেই হোক পারেনি, সাহস সঞ্চয় করে উঠতে পারেনি। তো এখানেও পারবে কি না আমরা কি করে জানবো, তাই না? তো ইতিমধ্যে ও যে মনের একটা জোর দেখিয়েছে বা অবস্থাটা অনেকটা নিজের বুঝে সেটাকে মানিয়ে নেবার মনস্থির করেছে, তো সেই জন্যই নিজে নিজে ডিসিশন মেকার হয়েছে এবং একটা পদক্ষেপ নিয়েছে যে কদিন, লোকের ভরসা করে কদিন, আজকে এ থাকবে কাল ও থাকবে, কিন্তু কেউ তো পার্মানেন্ট থাকবে না। সবার তো নিজের সংসার বলো, কাজ বলো, জগৎ বলো, এটা আছে। কাজে এই ভরসা জিনিসটা করলে হবে না। নিজেরা বলতে আমার খুব খারাপ লাগে, একা এসছি, একা থাকতে হবে, একা চলতে হবে। হ্যাঁ, আমাদের চলার পথে শুরুতে এবং শেষ বাদ দিলে কিছু কিছু মানুষ আমাদের সঙ্গে এসে জোটে, সেটা তোমার জন্মসূত্রেই হোক, কর্মসূত্রেই হোক, আত্মীয়তা সূত্রেই হোক। তো সেই মানুষগুলো কিছুক্ষণ বা কিছুদিন যাবৎ আমাদের সঙ্গে থাকে, তারপর একটা প্রকৃতির নিয়মে, সাংসারিক নিয়মে তারাও আমাদের থেকে আলাদা হয়ে যায় এবং শেষমেশ আমরা একাই ফিরে যাই। যেরকম একা এসেছিলাম সেরকম ফিরে যাই। মাঝখানে কিছু সময় আমাদের নানা বৈচিত্র্যভাবে কাটে। তো সেই জগৎটাই এখন টিনা কাটাচ্ছে। বলতে নেই, খুব অল্প বয়সে এই জিনিসটা ওকে দেখতে হলো, যেটা দেখতে মানুষের অন্তত 30-এর বেশি হলে ভালো হয়। একটা 30+ বয়স হলে মানুষের লড়ার একটা আলাদা ক্ষমতাই জন্মায়। তবু আজকালকার দিনের ছেলেমেয়েরা যেহেতু পড়াশোনার সূত্রেই হোক, কর্মসূত্রেই হোক, বাইরে যায়, একা থাকে, সারভাইভ করে এইভাবেই, ক্ষেত্রে তারা অনেকটাই ম্যাচিওরড আমাদের থেকে। মানে আমরা যেটা ওদের বয়সে বসে ভাবতে পারতাম না, সেটা ওরা হয়তো অনেক আগে থেকেই ভেবে নেয়। মানে পড়তে পড়তেই ভেবে নেয় যে আমি পড়ছি, এরপর যদি আরও পড়ি সেটাও বাইরে গিয়ে পড়বো, হয়তো চাকরিও করব, হয়তো বাইরে গিয়ে, মানে সবই এরা মেন্টালি প্রিপেয়ার্ড থাকে এবং সেভাবেই তৈরি থাকে। হ্যাঁ, অনুকূল প্রতিকূল সমস্ত পরিস্থিতি নিজেরা মাতিয়ে নিতে পারছে, নিজের চোখে দেখছি তো তাই বলছি, পারছে, এবং অনেক কষ্টের মধ্যেও তারা টিকে রয়েছে। কাজেই আমরা যেটা ভাববো সেটা ওদের ভাবনার সাথে মিলবে, এটা কিন্তু ভুল। আজকালকার দিনে বলতে নেই, জগৎ খুব তাড়াতাড়ি চেঞ্জ হচ্ছে, মানুষের মানসিকতাও পরিবর্তন ঘটছে, আমরাও ওদের সঙ্গে মানিয়ে নিতে চেষ্টা করছি। না করে উপায় নেই, করতে হবেই, না হলে তুমি পিছিয়ে পড়বে। তো সেটাই দেখলাম অবশেষে ওইখানে থাকতে শুরু করেছে। তো একা থাকা নিয়ে যে কথাটা উঠছে, আমরা কদিন ধরেই দেখছিলাম ও যে বাড়িতে থাকে বা তোমার ঘুমায় রাতের দিকে, তো নিচের ঘরে ও একাই থাকে, তাই না? পাশের ঘরে দাদা বৌদি থাকুক গে, একটা ঘরে তো একা থাকে। হ্যাঁ, সে রাতটা পুরো একাই থাকে। যদি দরকার হয় টয়লেটে যাওয়ার একাই যায়, দরজা খুলেই বাইরে বেরিয়ে যাচ্ছে, ঘরের মধ্যে তো অ্যাটাচ নয়। তার মানে এই যে সামান্য ভয় বৃত্তিগুলো ওর মনের মধ্যে ছিল, সেগুলো আস্তে আস্তে কাটছে বা দূর হচ্ছে বলতে পারো। তো সেইভাবেই ও সিদ্ধান্ত নিয়েছে যে আমি যদি এখানে থাকতে পারি রাত্রে একা একটা ঘরে, তা ওখানেও থাকতে পারবো না কেন? কিসের ভয়, তাই না? ভয় মনে করলেই ভয়, ভয়ের না মনে না করলেই ভয় না। বাবা, আমি এমনভাবে বলছি যেন আমি থাকতে পারবো, কিন্তু মানুষের পরিস্থিতি মানুষকে থাকতে বাধ্য করে। আমিও কিন্তু প্রচণ্ড, দেখতে এত সাহসী হলে হবে কি, আমি প্রচণ্ড ভীতু টাইপের। আমি ওই একা থাকবো ভাবলেই আমার এমনি ভয় লাগে, না মানুষকে ভয় লাগে না, আমি মানুষ ভয় করি না, কি জানি আমার একা থাকার একটা ব্যাপার আছে। যাই হোক না, আমি এগুলো ভিডিওতে না বলাই ভালো। যে একা থাকতে শুরু করেছে অন্তত তার সামনে না বলাই ভালো। আমি দুর্বল, তা কী আছে, তা আমার মতো দুর্বল সবাই হবে এমন তো কথা না। মানে একা থাকার দুর্বল না হলে আমি কোনো মানুষকে ভয় পাই না, বিশেষ করে তখন যে আমার বেশি শক্তি সঞ্চয় হয়ে যায় কোনো যদি এরা গেরা লোক দেখি সামনে। হ্যাঁ, তো সেরকমই ব্যাপার। কিন্তু আসলে দেখো, মানুষই সব থেকে বিপজ্জনক প্রাণী। কোনো কিছুকে ভয় পাওয়ার প্রয়োজন নেই, শুধু মানুষকে ভয় পাও। কারণ মানে সাবধানে থাকো, ভয় পাও মানে মানুষের থেকে সাবধানে থাকো। কারণ একজন মানুষই তোমাকে বিপদে ফেলতে পারে, আবার একজন মানুষই তোমাকে বিপদ থেকে উদ্ধার করতে পারে। মানে মানুষের মধ্যেই সমস্ত ক্যারেক্টার রয়েছে, সেইটা বলছি। তো আমরা দেখলাম সারাদিনের ঘর গোছানো, রান্না নিজের মতো করে নেওয়া, মানে এটাই হয় একা থাকলে। ওই একবেলা যেটা ভালোবাসি সেটুকুই করে নেবো, মানে অতিরিক্ত বেশি বা অনেক কিছু রান্না তখন খেতে ইচ্ছা করে না, ওই পেট ভরানোর মতো খেলেই হলো। তো সেটাই করছে, কফি ভালো খায়, কফি বেশি খাচ্ছে,
সবজি হয়তো দেখলে একটু ভাজাভুজি করে নিলেও হয়ে গেল, যাই হোক এরকম করে আবার একটু সবজি তরকারি হয়তো 2 দিন পর রান্না করবে, সেটা কথা নয়। সবথেকে বড় কথা যে অঞ্চলটায় আছে আমার মনে হলো এটা মানে লোকজন আছে চারপাশে, মানে ভয়ের কোনো ব্যাপার নেই, একটা জনবহুল জায়গা মনে হলো যদ্দূর। প্লাস তোমার এমন যাতায়াতের পথে যে বাবা যে কোনো সময় এসে দেখা করতে পারে, বাবার যাতায়াতের পথে হচ্ছে, মানে যখন ইচ্ছে আসতে পারে, এমন নয় আমাদের ভিডিওতে দেখাবে, বাবা কিন্তু আসতেই পারে, এসে দেখা করে গেল, দেখে গেল মেয়েকে, এরকম ব্যাপার। তারপরে দাদা যে কোনো সময় এসে টোটো নিয়ে একটু দেখা করে গেল। হ্যাঁ, এখন মা আর বৌদি আসলে তাদের একটু সময় হাতে করে আসতে হবে, তাই না? সেও একদিন সন্ধ্যাবেলা ঘুরে যেতে পারে, কি কোনো সময় এলো 2 দিনের জন্য থেকে গেল, বা ও কোনো সময় 2 দিনের জন্য আবার বাড়ি গেল, এইভাবেই হবে, তাই না? থাকতে থাকতে মানুষের অভ্যাস গ্রো করে। তো ওর এই থাকা খাওয়া নিয়ে এটাই কথা বললাম। তবে একটা কথা খুব উঠছে, যেটা নিয়ে আমার না বললেই নয়। টিনাকে আমরা দেখেছি বাড়িতে যখন থাকে ও দেরি করে ওঠে, 1 নম্বর লেট। যেহেতু রাত্রিবেলা জেগে ফোনের ওইসব ব্লগিংয়ের কাজকর্মগুলো করে, এডিটিংয়ের। কিন্তু ওর টেনশন থাকে না যে বাড়িতে আমার উঠে রান্না বান্না করে মুখের সামনে আমার নিজের খাবারটা নিজে তৈরি করতে হবে। অর্থাৎ বাড়িতে তার মা আছে, বৌদি আছে, বড় কথাটা মা আছে। হ্যাঁ, মায়ের উপর ভরসা। মায়ের উপর ভরসা করবে না তুমি কার উপর করবে? কিন্তু সে যখন নিজের ফ্ল্যাটে একা রয়েছে তখন কিন্তু তার ঘুমের মধ্যেও একটা চিন্তা থাকবে যে আমাকে খেতে গেলে নিজের উঠে নিজের খাবারটা তৈরি করতে হবে। তাই সেই জন্য সে ব্লগটা দেরিতে শুরু করেছে, কিন্তু দুপুরে না। বললো যে দেরিতে শুরু করেছে, কিন্তু তখনও কিন্তু 12টা বাজেনি। তার মানে সেটা অনেক বেলা নয়, হয়তো 10টায় উঠেছে, এরম হবে। তারপর সারাদিন কাজকর্ম করেছে, ভিডিও প্রমোশনের কাজ করেছে। তারপর যখন শেষে একদম বলেছে যে আজকে সারাদিন এইভাবেই কাটলো, তো সন্ধেবেলা থেকে ওর একটু ক্লান্ত ক্লান্ত ঘুম ঘুম লাগছে, আর ব্লগিংটা বাড়াতে চাইছে না। আচ্ছা, এটা নিয়ে অনেকে কথা তুলছে, বাড়িতে থাকলে সে সন্ধেবেলা কেন মাঝরাতেও তার ঘুম আসে না, এখন সন্ধেবেলায় ঘুমিয়ে পড়ছে, ব্লগিংটা শেষ করে দিল, এর পেছনের কারণটা কি? আচ্ছা, বাড়িতে কেন এরকম হয় সেটা আগে বলে নিই। বাড়িতে অনেক লোক থাকে, ঠিক আছে? এ আসছে, সে আসছে, পাশের বাড়ির বুড়ি কাকিমা, তার মেয়ে, তার ছেলে, সেও মাঝে মধ্যে এসেই গল্পগুজব করছে, খেলাধুলো হয়, কথাবার্তা হয়, হই হুল্লোড় হয়, কেনাকাটি থাকে, দোকান যাওয়া থাকে, মানে একটা লোকজনের মধ্যে থাকে। তার জন্য হয়তো সে সেইভাবে ঘুমায় না, যা কিন্তু দুপুরে ঘুমায় না, এটা আমরা দেখেছি। ঠিক আছে, যেহেতু লেটে ওঠে সেজন্য দুপুরে আর ঘুমোয় না। তো সেই কারণে তার ঘুমটা আসে না। এইবার সে রাত্রিবেলা যখন সব কাজ হয় বা ঘরে যায়, সবাই যখন যে যার মতো চলে যায়, তখন কিন্তু তার মাথায় ওই ভিডিও এডিটিংয়ের ব্যাপারটা ঘোরে। তখন তাকে কিন্তু রাত জেগেও ঘুম পেলেও ওই কাজটা করে তারপর শুতে হয়, নাহলে কিন্তু তার সকালে উঠতে লেট হলে ভিডিও পাবলিশ করতেও দেরি হয়। তার জন্য তার ইচ্ছা না থাকলেও সে লেট হয়ে যায়। এইবার সে যখন একা রয়েছে এবং সন্ধেবেলায় কথাটা বলল, তখন কিন্তু সে বলল ব্লগিংটা এখানেই শেষ করে দিচ্ছে, ঠিক আছে? তার মানে এরপরেই কিন্তু ওই ব্লগিংটা শেষ করেই সে ঘুমিয়ে পড়বে না, সে কিন্তু এই ব্লগিংয়ের কাজগুলো করবে। ব্লগিংটা কন্টিনিউ না করার মানে হচ্ছে এই এডিটিংয়ের কাজ করবে, সে তার প্রমোশনাল ভিডিওগুলো যেগুলো শ্যুট করেছে সেইগুলোর কাজ করবে। তার আদার্স কাজও আছে, শুধুই ব্লগিং নয়। আর ব্লগিংয়ে সে একটা সার্টেন টাইম করে নিয়েছে, এর বেশি আর না করলেও চলবে। কী বা দেখানো আছে সন্ধ্যেবেলা? ওর হয়তো সব কাজই কমপ্লিট, বা রাত্রিবেলা কী খাবে আর শোবে, এই তো। এই একটা পয়েন্ট এখানে বাদ গেছে, ঠিক আছে? এইবার সেই জায়গাটা ও বাদ দিয়ে ও নিজের কাজকর্ম করছে। এমন নয় যেই মুহূর্তে ও ক্যামেরা বন্ধ করেছে সেই মুহূর্তেই সে ঘুমিয়ে পড়েছে, কখনো সম্ভব না। ওর ঘুমোতে ঘুমোতে হয়তো সেই লেট নাইটই হয়েছে। তো এটাই হলো ফারাক। কিন্তু তার মধ্যেও লোক বলছে ওই তো ফোকলা এসছে, ওই জন্য আর ভিডিও কন্টিনিউ করলো না। আর সকালে যখন লেটে করলো, ওই তো ফোকলা ছিল আর এইমাত্র বেরিয়ে গেল, তাই এই সময় ভিডিও শুরু করলো। মানুষের মুখ ভাই বলবেই, কেউ দেখতে পেলো না তবু তাকে বলছে আছে। আর এটা হবেই। যেমন আমরা বিভিন্ন রকমভাবে বুঝি যে কেউ কোথাও আছে, কিন্তু এখানে কিন্তু ব্লগিংয়ে কোনোভাবেই বোঝা গেল না কেউ আছে। কাজেই যখন শুরু হলো আর যখন শেষ হলো সেইটাকে দিয়ে বলা হচ্ছে আগে পরে কেউ আছে, ঠিক আছে? তো এরমভাবে দেখতে গেলে তো বেচুর বাড়িতে অহরহ আমরা কাউকে বুঝি, বা যখন শুরু করে বা শেষ করে তারপরেও আমরা মনে করতে পারি ওখানে হয়তো পার্টি হয়। সেটা কি হয় বা হচ্ছে কিনা আমরা জানতে পারি না। কাজে যেটা দেখতে পাই না সেটা বলবো না, কিন্তু যেটা দেখছি বাড়ির মধ্যে, এই বাটি চলে এলো, এই রান্না নিজে নিজে হয়ে গেল, সেই জিনিসগুলোকে নিয়ে আমরা বলতে পারি, তাই না? কাজে যেটা বলা যায় ভিডিও দেখে বা ব্লগ দেখে, তো সেটা বলো, সেটা নিয়ে বলার কিছু থাকে না। কিন্তু যেটা দেখাই যাচ্ছে না সেটাকে উড়ে এনে জুড়ে বসিয়ে দিলে কি করে হবে? তো আর আমরা যে বলি তার সত্যতা তো প্রমাণ হয়ে গেছে, কারণ অলরেডি কেউ তার ভিডিওর মারফত জানাচ্ছে যে তার গার্লফ্রেন্ড কোথাও আছে, অমুক আছে, তমুক আছে, তাই না? তো সেইটা তো অবশ্যই কথা, এবং সেই কথার উত্তর তো অবশ্যই আমি আমার এই ভিডিওতে দেবো। যেমন গতকাল একটা লাইভ যে হলো, সেই লাইভে জানতে পারলাম যে টিনা নাকি একটা ভিজিটার্সের ছেলেকে দেখতে চাই এই ধরনের কোনো একটা কেস করেছে, ঠিক আছে? তো সেই কেস করেছে, এবং তার মতে, যে বলেছে যার লাইভ হয়েছে তার মতে, এই কেসটা সে নাকি 7 মাস আগেই করতে বলেছিল, যদিও আমরা শুনিনি উনি কখন বলেছিলেন না বলেছিলেন, যাই হোক।
তাতে ওনার মত এতে ছেলে খুব তাড়াতাড়ি দেখতে পাবে। যাই হোক, এটা আমাদের কাছে সুসংবাদ। উনি নিজের মুখে তো বললেন ছেলে খুব তাড়াতাড়ি দেখতে পাবে, কিন্তু তারও নাকি একটা টুইস্ট আছে। কি টুইস্ট আছে সে তো আমরা বলতে পারবো না, যখন দেখবো যখন জানবো তখন বলবো। কাজে এই নিয়ে তো আমাদের বাড়িয়ে কিছু লাভ নেই। যেটুকু শুনেছি ভাই সেটুকু তোমাদের জন্য শেয়ার করছি। এবার টিনার পক্ষ থেকে টিনা কি বলবে সেটা আমাদের জানতে হবে, ওয়েট করতে হবে, শুনতে হবে। তবে এটা শুনলাম যে একটা কিছু হতে চলেছে, ঠিক আছে। আর যে পূর্ব কেস কি কেস জানি না ভাই, সেই কেসের নাকি কোনো ফিউচার নেই। তা কোন কেসের কোনো ফিউচার নেই বুঝলাম না। কি কেস হয়েছে, ওই এক বাচ্চা পাচারকারী, এই ধরনের কোনো কেস আমরা তো কোনোদিনও এর সত্যতা পাইনি। সম্ভবই না, এই ধরনের একটা অ্যালিগেশন লাগানো হচ্ছে। যাই হোক, সেটা নিয়ে আমার কেস কামারি নিয়ে এখানে আমার প্রসঙ্গ নয়। অবভিয়াসলি আমি আইনের বিষয় নিয়ে আমার চ্যানেলে কোনো আলোচনা করতে চাই না, কারণ আমি যেটা জানি না, যার প্রুফ নেই আমার কাছে, মানে মানে কি বলবো, আইন সম্পর্কে কারোর পক্ষ থেকে কোনো কিছু সঠিকভাবে জানা নেই, তো সেটাকে নিয়ে আমি বলবো না, ঠিক আছে। শুধুমাত্র যেটুকু শুনবো বা যেটুকু দেখবো, আমার সঙ্গে আমার ভিউয়ার্সরাও দেখবে, আমি সেটাই সবসময় আনতে চাই। কোনো পিছনের কথা, সাইডের কথা, সামনের কথা আনতে চাই না। কারণ আগে হোক, আমি বিশ্বাস করি ঘটনাটা আগে ঘটুক, তারপর গিয়ে সন্তুষ্টি। ওই হচ্ছে হবে এই করে করে শান্তি পেয়ে লাভ নেই, আগে জিনিসটা ঘটুক। এখন মনে হচ্ছে ওই একটা মনে হয় যে হবে, ঠিক আছে, একটু শান্ত হয়, কিন্তু এখন মনে হয় যে আগে জিনিসটা হোক, অন্তত মিটিংটা হোক, তারপর দেখা যাবে। সবই ভগবানের মর্জি ভাই, সে না চাইলে কিছু হয় না। আমরা অনেক চেষ্টা করি, অনেক কাজ করি, কিন্তু ফল কিন্তু একটা সময়ই আসে, সব সময় ফল আসে না। কাজেই সেই কাজটা সেই লেভেলে না গেলে কিন্তু আমাদের রেজাল্ট আমাদের হাতে আসবে না। তো হয়তো এখন সেই রেজাল্ট আসার সময় এসছে, কে বলতে পারে। তো সেই ধরনের কিছু খবর আমরা সঞ্জয়ের লাইফ থেকেও জেনেছিলাম যে একটা কিছু হতে চলেছে। তো আজকে এসে স্বয়ং সেই বড়দি বললেন যে এরকম কিছু একটা হয়েছে, যেটার ফল খুব তাড়াতাড়ি আসতে চলেছে, সেও বললো। কাজেই বোঝা যাচ্ছে যখন দুই তরফেই কিছু কিছু হিন্টস আমরা পেলাম, তো হতে চলেছে, এটা হলো কথা। তাহলে লাইভে যে জিনিসগুলো আমি জানতে পারলাম তার মধ্যে এটাই, যে একটা কিছু হবে খুব তাড়াতাড়ি। তো সেই দিনটার অপেক্ষায় আমরা থাকবো। অবভিয়াসলি সবাই তোমরা ওয়েট করে আছো, আমিও ওয়েট করে আছি। এবার টিনার মুখ থেকে কিছু শোনার পালা, দেখা যাক সে কি বলে। তো ভিডিওটা আর বাড়াচ্ছি না, নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আর এখনকার জন্য এইটুকু, ভালো লাগলে সঙ্গে থেকো, নেক্সট ভিডিও ওয়েট করো। টাটা, বাই।